আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই ভিডিওতে আমরা লেসন 12 নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আপনারা আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকলে সেগুলো অবশ্যই দেখে আসবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য বেটার হবে সেগুলো। সো কথা না বাড়িয়ে আমরা চলে আসছি লেসন 12। এখানে যেটা আমাদের টাইটেল দেওয়া রয়েছে অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। আনসিন মানে হচ্ছে অদেখা, অদেখা যেটা দেখা হয়নি এখনো। সো অদেখা সৌন্দর্য বোঝাচ্ছে আনসিন বিউটি বলতে বাংলাদেশের অদেখা সৌন্দর্য। এটা হলো আমাদের আজকের লেসনের টাইটেল। এখান থেকে আমরা কি কি শিখবো সেটা এখানে লেখা আছে। এর ভেতরে লাস্টেরটা আমি জাস্ট পড়ছি। রাইট এ শর্ট প্যারাগ্রাফস। আসলে একটা শর্ট প্যারাগ্রাফ বলতে এখানে একটা শর্ট প্যাসেজ লেখার একটা অপশন রয়েছে। সো এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটু রিলেটেড একটা কথা। তো আমরা জানি এখানে কি কি বলা থাকে। এটা আমি স্কিপ করে গেলাম, আমি চলে আসছি সেকশন এ তে। ওকে, সো এখানে দেখেন শুরুতেই আছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স। আপনার বন্ধুর সাথে মিলে নিচে দুইটা কোয়েশ্চেন রয়েছে। এই দুইটা কোয়েশ্চেন আসলে তিনটা কোয়েশ্চেন, এই তিনটা কোয়েশ্চেন আপনাকে প্র্যাকটিস করতে বলা হয়েছে। সো প্রথম কোয়েশ্চেনটা যদি আমি দেখি, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি ইন্টারেস্টিং টুরিস্ট স্পট ইন বাংলাদেশ? তুমি কি মানে এখন পর্যন্ত বা তুমি কি কখনো কোনো বাংলাদেশের কোনো দর্শনীয় স্থান ভ্রমণ করেছো বা মজাদার স্থান ভ্রমণ করেছো? হিস্টোরিক্যাল বলে নাই, সো আমরা এখানে ইন্টারেস্টিংটা দর্শনীয় বা মজাদার এই হিসেবে বলবো। ইফ ইউ হ্যাভ, যদি তুমি ভ্রমণ করে থাকো, হোয়াট ওয়াজ দ্য প্লেস? হোয়াট ওয়াজ দ্যাট প্লেস? সেই প্লেসটা কি, সেই জায়গাটা কোনটা? হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস ডিড ইউ সি দেয়ার? অ্যাট্রাকশনস মানে কি, আকর্ষণ। তুমি ওখানে কি এমন আকর্ষণীয় বিষয়গুলো দেখেছো সেটা সম্পর্কে বলো। সো এটা হলো প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনের তাহলে উত্তর যদি দিই, উত্তরটা আসছে এরকম, ইয়েস, আমি ধরে নিয়েছি আমরা ভিজিট করেছি। সো আমি হ্যাঁ বলেছি, আই হ্যাভ। তাহলে আমার কোয়েশ্চেনটার উত্তর হয়ে গেল, হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি ইন্টারেস্টিং টুরিস্ট স্পট ইন বাংলাদেশ? সেটার উত্তর হচ্ছে ইয়েস, আই হ্যাভ। ওকে, এবার পরেরটা, ইফ ইউ হ্যাভ, যদি তুমি এটা করে থাকো, হোয়াট ওয়াজ দ্য প্লেস? তো প্লেসের নামটা কি? দ্য প্লেস ওয়াজ বগুড়া মহস্তানগড়। ওকে, বগুড়ার যে মহস্তানগড় রয়েছে সেটা। এটা আমার 2 নাম্বার এই কোশ্চেনটা, মানে দ্বিতীয় পার্টটা হয়ে গেল 1 নাম্বার কোশ্চেনের। তারপর হোয়াট স্পেশাল অ্যাট্রাকশন ডিড ইউ সি দেয়ার? সেখানে তুমি স্পেশাল অ্যাট্রাকশন কি দেখেছো সেটা। সো আমরা এখানে দেখব, দ্য স্পেশাল অ্যাট্রাকশন আই স হিয়ার দ্যার ওয়াজ দ্য রিমেইনিং অ্যানশিয়েন্ট সিটি। রিমেইনিং মানে কি, বাকি আছে এরকম, অ্যানশিয়েন্ট মানে পুরাতন, সিটি মানে শহর। তো সেখানে একটা পুরাতন শহরের ধ্বংসাবশেষ রয়েছে, এইটাই আমরা দেখেছি, এই কথাটা আমরা এখানে বলেছি। ওকে, সো আপনারা মনে হয় বুঝতে পেরেছেন বিষয়টা। এবার দেখেন 1 নাম্বার কোয়েশ্চেনের আরেকটা পার্ট রয়েছে, ইফ ইউ হ্যাভ নট অর হ্যাভেন্ট, যদি তুমি না ভ্রমণ করে থাকো, হোয়াট প্লেসেস ডু ইউ উইশ টু ভিজিট? তুমি কোন একটা প্লেসের নাম বলো, বা কোন প্লেসটাতে তুমি ইচ্ছা পোষণ করছো যে ভিজিট করবা। হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস উইল ইউ সি দেয়ার? এবং সেখানে ভিজিট করলে কোন স্পেশাল বিশেষ আকর্ষণীয় জায়গাটা বা আকর্ষণীয় জিনিসগুলো, দিকগুলো তুমি দেখতে চাও, এইটা। সো আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে এটা। আপনারা নিশ্চয়ই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। উত্তরে কি লিখেছি দেখুন, আই উইশ টু ভিজিট, আই উইশ টু ভিজিট নাটোর রাজবাড়ি। আমি নাটোরের রাজবাড়ি ভিজিট করতে চাই। দ্য স্পেশাল অ্যাট্রাকশন ইজ আ হিস্টোরিক্যাল প্যালেস অ্যান্ড পন্ড। এখানে হলো একটা ঐতিহ্যবাহী রাজবাড়ি রয়েছে এবং পুকুর রয়েছে। হোয়ার আই উইল গেট বিউটিফুল ভিউজ, যেখানে আমি গেলে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবো, রাইট, বা দৃশ্য আমি পাবো। সো এইভাবে এইটার আমরা উত্তর দিতে পারি। এখানে আমি নাটোর রাজবাড়ি লিখেছি, আপনি চাইলে এখানে নাটোর রাজবাড়ির বদলে অন্য কিছু লিখতে পারেন। লেখার পর সেখানে কি আছে আকর্ষণীয় সেই জিনিসটা আপনাকে লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সো উত্তরটা বুঝে ফেলেছেন। আর যদি মনে হয় যে এইটাই লিখবেন, তাহলে এটা দ্রুত আপনারা খাতায় অথবা আপনার বইয়ের ভেতরে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলুন। সেকেন্ড কোয়েশ্চেনে আমরা যদি আসি, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ডু ওয়াইল ভিজিটিং আ টুরিস্ট স্পট? দর্শনীয় একটা জায়গায় যদি আপনি যান, তাহলে এই নিচে দেওয়া অ্যাক্টিভিটিস মানে এই যে এইগুলা, এইগুলো হলো অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসের ভিতরে কোন কোন অ্যাক্টিভিটিস আপনি করতে চান? সো আমি এখানে উত্তর দিয়েছি, দেখেন, ওয়াইল ভিজিটিং আ টুরিস্ট স্পট, মানে একটা টুরিস্ট স্পট আমরা ভিজিট করার সময়, আই উড লাইক টু ডু সাইট সিইং, মানে এলাকাটা আমি ঘুরে দেখতে চাই। টেকিং ফটোজ, আমি সেখানে আমার কিছু ছবি উঠাইতে চাই। হ্যাভিং পিকনিক, এবং আমি অবশ্যই পিকনিক করতে ইচ্ছুক। অ্যান্ড শপিং, এবং আমি সেখানে কেনাকাটাও করতে চাই। সো এই নিচে থেকে আমরা জাস্ট এই কয়েকটা দিয়েছি। আপনি যদি চান এখানকার সবগুলো আপনি তুলে দিতে পারেন, এখানে যা আছে না সবগুলো তুলে দিতে পারেন। আপনি হইতেই পারে আপনি যে এখানে যা যা বলছে আপনি সেগুলাই করতে চাচ্ছেন, রাইট।
সো এই যে এই আদার্স আরো অনেক কিছু বলছে, এরকম আপনি চাইলে ওখানে লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অথবা আমি যা লিখছি সেটা আপনারা সেম টু সেম লিখতে পারেন, তাতেও আপনার উত্তর কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আসি সেকশন বিতে এসে আমরা একটা প্যাসেজ পাচ্ছি, প্যাসেজটা আমরা পড়বো। নাও রিড দ্য টেক্সট অন বিরিশিরি। বিরিশিরি নামক বা টেক্সট বিরিশিরি এলাকার উপরে এই টেক্সটটা, নিচের প্যাসেজটা লেখা হয়েছে। আ কোয়াইট অ্যান্ড লেস নোন টুরিস্ট স্পট। কোয়াইট মানে কি শান্তশিষ্ট, এবং লেস নোন মানে কি অল্প চেনা জানাশোনা, মানে অন্যদের কাছে এটা চেনা প্লেস নয় খুব একটা, মানে অচেনা একটা প্লেস এক কথায়। টুরিস্ট স্পট লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ, যেটা হচ্ছে বাংলাদেশে আমরা পাই, যেই জায়গাটাতে মানুষ খুব কম যায়, সেই স্থানটাকে আমরা কি বলতে পারি বলেন তো? এই যে লেস নোন বলা যেতে পারে। তো আর এদিকে দেখেন, আমাদের দেশের এরকম অনেক লেস নোন যেই জায়গাটা রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা চাইলেও যাইতে পারি না অনেক ক্ষেত্রে। তো সেগুলো নিয়ে বা সেগুলোর উপরে আমাদের অনুভূতি বা আগ্রহ প্রকাশ যেন করতে পারি, সেই জন্য এটা বলা হয়েছে। আর এটা বাংলাদেশের কোথায় অবস্থিত দেখেন, নর্থ ইস্টার্ন মানে হচ্ছে উত্তর পূর্ব দিকে এটা অবস্থিত। ওকে, তো যাই হোক আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। সো এখানে আমি শুরু করছি, আমি যদি নীলটা দিয়ে শুরু। ওকে, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস। অ্যাট্রাকশনস মানে আকর্ষণ। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এইখানে গিফটেড মানে কি উপহার পাওয়া যায় বা পেয়েছি আমরা এই দেশে, উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস প্রাকৃতিক বিভিন্ন ধরনের আকর্ষণ আমাদেরকে আল্লাহ তাআলা গিফট হিসেবে বাংলাদেশে দিয়েছেন। Only some of these eye-catching destinations are known to us. Eye-catching মানে কি, যেটা চোখ ধাঁধিয়ে যায় বা আপনার নজর কেড়ে নেয় এরকম। হ্যাঁ, তো কয়েকটি এরকম নজর কাড়া জায়গা, এই যে ডেস্টিনেশন মানে হলো স্থান বলতে পারি আমরা, এই স্থানগুলো আমরা কি জেনেছি, সেগুলো সম্পর্কে আমরা দেখেছি, গিয়েছি। বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস লাইং ইন দ্য গ্রিন, মানে কিন্তু এখানে আরো অনেক এলাকা রয়েছে যেগুলো সবুজের মধ্যে কি বলবো শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, এটা বোঝানোর চেষ্টা করতেছে এখানে। বাট এখানে আসলে ওই সেম কথাটা আসবে না। হ্যাঁ, এই জায়গাতে আমরা বুঝতে পারবো যে মানে লাই বলতে এখানে শয়ন করা ব্যাপারটা বোঝায়, এখানে বলবো ঢেকে আছে বা সবুজের সাথে মিশে আছে। রিমোট কান্ট্রিসাইড দ্যাট আর লেস নোন টু আস। রিমোট মানে কি দূরবর্তী, রিমোট মানে দূরবর্তী যে কান্ট্রিসাইড বলতে গ্রাম্য এলাকা, কান্ট্রিসাইড মানে হলো গ্রাম্য এলাকা, সেগুলো হচ্ছে আমাদের কাছে অজানা। লেস নোন মানে কি বলেছি, অজানা। সুসং, ঠিক আছে, সুসং দুর্গাপুর অফ বীরশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেসেস। তো সুসং দুর্গাপুরের, সুসং এইটা হলো মানে সুসং দুর্গাপুর যেটা বীরশিরিতে অবস্থিত, সেটি সেরকমই একটা অদেখা বা অচেনা বা অল্প জানাশোনা জায়গার মধ্যে একটি। সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ। সুসং দুর্গাপুরের অত্যন্ত চমৎকার, আকর্ষণীয় এবং খুবই মানে কি বলবো আপনাকে অ্যাট্রাক্ট করবে এরকম ল্যান্ডস্কেপ রয়েছে। সো ল্যান্ডস্কেপ বলতে আমরা কি বুঝবো বলেন তো? ল্যান্ডস্কেপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, ধরেন আপনি রাস্তাটা যাচ্ছে সমান্তরাল ওয়েতে যেটা থাকে সেইটা, মানে আমরা দূর দিগন্ত দেখতে পাই না। সো এই দিগন্ত যে ব্যাপারটা, এই রেখাটা, এইটাকে আমরা ল্যান্ডস্কেপ বলতে পারি। এটাকে অনেকটা রো এর সাথে আপনি তুলনা করতে পারেন। কলাম অ্যান্ড রো হচ্ছে সমান্তরাল থাকে, আর কলাম হচ্ছে লম্বালম্বি করে উপরে নিচে হয়ে থাকে। সো এই ল্যান্ডস্কেপটা অনেকটা হচ্ছে এই রো এর মতো, ঠিক আছে, যেখানে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। হ্যাঁ, আকাশ এবং দূরের দিগন্ত, এই যে মাঠ একসাথে মিলিত হয়ে গেছে, বুঝাইতে পারছি মনে হয় দৃশ্যটা। হ্যাঁ, এই কথাটা এখানে বলা হয়েছে। আর হচ্ছে আমরা এই যে বললাম যে এই সুসং দুর্গাপুর হচ্ছে অত্যন্ত দর্শনীয়, আকর্ষণীয়, আশ্চর্যজনক একটা এই দিগন্ত বলতে পারবো। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার। এটা মানে পাওয়া যায় বা এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত অন দ্য ব্যাঙ্ক। ব্যাঙ্ক বলতে এখানে টাকা রাখার ব্যাংক বলে নাই, এখানে বলেছে নদীর কিনারা। হ্যাঁ, তো কোন নদীর কিনারা? অফ ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল মানে হচ্ছে কাঁচ, আপনি এখানে ধরবেন কাঁচ, কাঁচের মতো স্বচ্ছ। ক্লিয়ার মানে কি স্বচ্ছ, কাঁচের মতো স্বচ্ছ সোমেশ্বরী রিভার, সোমেশ্বরী নামের নদীর পারে এই সুসং দুর্গাপুর এই স্থানটা অবস্থিত।
অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস, এবং এটা গারো হিলস যে আছে, গারো পাহাড়গুলো, সেগুলোর কাছাকাছি অবস্থিত। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়া ফ্রম হেয়ার। আপনি এইখানে যদি যান, এখান থেকে আপনি মেঘালয়া যে হিলসগুলো রয়েছে ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়ার, সেই হিলসগুলো আপনি দেখতে পাবেন, রাইট? দ্য নেচার has unfolded its glory in this small rural landscape. ওকে, সো এখানে দেখেন যে ন্যাচারের যে একটা সৌন্দর্য থাকে, এই সৌন্দর্যের ব্যাপারটা আমরা কয়জন এখানে উদ্ঘাটন করতে পারি, কয়জন আমরা এখানে খুঁজে পাই বলেন তো? খুঁজে না পাওয়ার কারণে কিন্তু আমরা অনেক দর্শনীয় স্থান আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে কি করি, আমরা মানে নজর আন্দাজ করে আমরা সেখানে যাইতে পারি না। কিন্তু এই একটা জায়গায় প্রকৃতি যেন তার যে মর্যাদা, তার যে অত্যন্ত সুন্দর দৃশ্য, সেটাকে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, হ্যাঁ, ইন দিস স্মল, এই ছোট্ট একটা গ্রামীণ এলাকাতে। ওকে, হিয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনিং এগেনস্ট দ্য স্কাই। সো সিরামিক বলতে আমরা চীনামাটি বুঝি, সো এখানে চীনামাটির যে পর্বত সেটা রয়েছে এগেনস্ট দ্য স্কাই, মানে স্কাইয়ের বিপরীতে বা স্কাইয়ের মুখোমুখিও বলতে পারি আমরা। দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি। তো এখানে দেখেন মাউন্টেন পর্বত আর ভ্যালি মানে হলো উপত্যকা। ওকে, সো পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, এই ভ্যালি বলার কারণটা হচ্ছে এমন যে দুইটা পাহাড়, তার মাঝামাঝি একটা সুন্দর সমান্তরাল জায়গা, এরকম হইতে পারে, হ্যাঁ, এরকম একটা সুন্দর লোকেশনের কথা এখানে তুলে ধরেছে। দ্য মোডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, এবং মোডেস্ট মানে কি জানেন? ধীরে চলে, যেটা খরস্রোতা নদী নয়, খুব শান্তশিষ্ট নদী, এই শান্তভাবে বয়ে চলা নদী সোমেশ্বরী। অ্যান্ড দ্য অ্যাবান্ডন্ড কোল মাইন্স, অ্যাবান্ডন্ড মানে কি? পরিত্যক্ত, অ্যাবান্ডন্ড মানে হলো পরিত্যক্ত, কোল মাইন্স বলতে কি? কয়লা খনি, মাইন্স বলতে এখানে খনি বোঝাচ্ছে, কয়লার এই খনি এই আশপাশ দিয়ে রয়ে গেছে, ঠিক আছে? দেয়ার ইজ অ্যানাদার রিভার হিয়ার কল্ড কাংসা, এখানে আরো একটা নদী আছে, তার নাম হচ্ছে কাংসা, হুইচ ইজ অলসো নোন অ্যাজ ওল্ড সোমেশ্বরী, যেটাকে পুরাতন সোমেশ্বরী নামেও ডাকা হয়ে থাকে বা নামেও পরিচিত। সুসং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট, এটা নেত্রকোনা জেলার ভেতরে এই সুসং দুর্গাপুরটা পড়ে। অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা, তো এই যে ঢাকার 170 কিলোমিটার উত্তরে এটা অবস্থিত। ওকে, সো এই জায়গাটাতে দেখেন অনেক তথ্য আমরা কিন্তু পাচ্ছি, তাই না? কিভাবে, কোথায় অবস্থান, লোকেশন কি, কোন দিক থেকে যাওয়া হবে, এগুলো বলবে। দেখেন নিচে, অ্যালং উইথ ইটস সিনিক বিউটি, সিনিক মানে হচ্ছে অত্যন্ত চমৎকার যে সৌন্দর্য সেটা, ঠিক আছে, চোখ ধাঁধানো এটা বলা যেতে পারে। এই সৌন্দর্যের জন্য দিস প্লেস ইজ হোম টু ডাইভার্স ইন্ডিজিনিয়াস গ্রুপস। সো এখানে মানে বৈচিত্র্যময়, ডাইভার্স বলতে এখানে বৈচিত্র্যময়, ইন্ডিজিনিয়াস বলতে আদিবাসীদের কথা বলা হয়েছে। এখানে এই বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য থাকার ফলে এখানে অনেক বৈচিত্র্যময় যে আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদেরকেও দেখা যায়। তাদের ভিতরে কয়েকটা নাম বলা হয়েছে, হাজং, গারো, আচিক অ্যান্ড মান্দি, ঠিক আছে, এগুলোকে আমরা দেখতে পারি এখানে। ওকে, দ্য কালচারাল একাডেমি ইন দুর্গাপুর ইজ রেসপন্সিবল, তো দুর্গাপুরে একটা কালচারাল একাডেমি, সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান রয়েছে সেটা ইজ রেসপন্সিবল, এটার দায়িত্ব কি? ফর প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং দ্য কালচারাল অ্যান্ড ট্র্যাডিশনস অফ দিস ইন্ডিজিনিয়াস গ্রুপস। এই কালচারাল দুর্গাপুরে যে কালচারাল একাডেমি আছে তাদের কাজটা হচ্ছে, তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে এই যে যত আদিবাসী রয়েছে তাদের যেই ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোকে রক্ষা করার জন্য, সংরক্ষণ করার জন্য এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, রাইট? The main attraction of Birishiri is the ceramic hill of Durgapur and the, সো এখানে বলছে দ্য প্রথম বা প্রধান যে আকর্ষণ এই বিরিশিরির যে চীনামাটির পাহাড়, সেটা কোথায় অবস্থিত? দুর্গাপুরে। অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ, মানে খুবই আনন্দ ঘন বা আনন্দদায়ক যে একটা দিগন্ত আমরা দেখতে পাচ্ছি এই সোমেশ্বরী রিভারের আশপাশ দিয়ে, সেইটা, এই সৌন্দর্যটাই হচ্ছে এখানকার মেইন আকর্ষণ। দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জ,
তো ঋতুর পরিবর্তনের সাথে সাথে এই সোমেশ্বরী রিভারের পানির কালারটাও একটু করে চেঞ্জ হতে থাকে। দারুণ ব্যাপার। অ্যামং আদার অ্যাট্রাকশনস আর দ্য palace of the Shushan King, the Dashabusha Temple, Orange Gardens, Shal Forests, and the Ramkrishna and Loknath Baba temples. তো এই কয়েকটার মানে অ্যাট্রাকশনের উপরের এই যে দুইটা অ্যাট্রাকশন বললো, যেমন হলো সিরামিক পাহাড়, তারপরে হচ্ছে চার্মিং ল্যান্ডস্কেপ, এর বাইরেও আরো কয়েকটা জায়গা আছে এখানে দেখার মতো আকর্ষণীয়। তার ভিতরে হচ্ছে সুশাং কিং যে রাজা, তার হলো বাড়ি যেটা আছে, রাজপ্রাসাদ আছে সেইটা। তারপরে দাসাবুসা যেই মন্দির রয়েছে, দাসাবুসা বলে অনেকে হয়তো এটাকে, অ্যান্ড অরেঞ্জ গার্ডেন্স, এখানে যে কমলার বাগান রয়েছে, তারপর শালবন যেটা রয়েছে সেটা, এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবার যে মন্দির রয়েছে, এগুলো কিন্তু দর্শনীয় জায়গা দেখার মতো। The best way to get to Birishiri is by road from Dhaka. ঢাকা থেকে আপনি বিরিশিরি যাইতে গেলে বাই রোডে আপনাকে যাইতে হবে। প্লেনে চড়ে যাওয়া বা ট্রেনে চড়ে যাওয়ার ব্যাপারটা এখানে কিন্তু মেনশন করেনি, রোডে যাইতে হবে, সেটা হইতে পারে বাসে। হ্যাঁ, ইউ ক্যান ফাইন্ড ডিরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড। আপনি ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে বিরিশিরি পর্যন্ত একদম ডিরেক্ট বাস পাবেন। সো এটা ইজি, কোথাও নামতে হলো না। ইট ইউজুয়ালি টেক্স 5 to 6 hours to get there. তো ঢাকা থেকে 5 থেকে 6 ঘন্টা লাগবে এই বিরিশিরি বা এই শশাঙ্ক দুর্গাপুর যেটা আমরা বলতেছি এইখানে পৌঁছাইতে। ওকে, when you are there you can go around the town by rickshaws. আপনি এই শহরের ভিতরে রিকশা নিয়ে যাইতে পারবেন বাস থেকে নামার পর। the rickshaw pullers know all the places very well. তো এই রিকশা চালক এই জায়গাগুলো সবগুলো খুব ভালোভাবে চেনে এবং জানে। তো এই ছিল আজকের ক্লাসে। আমি এটা একটু বড় হয়ে যাচ্ছে, তো আমি এটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করছি। তো এতটুকু পড়িয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিচের এইগুলা আগামী ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, তো সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক অথবা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।